নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে যে মূর্তিটি দেখছেন এটি এক এমন শিল্প ঘরানার উত্তর সুরির হাতে তৈরি। তার নামটি সবার শেষে এবং তার ছবিও এই ভিডিওর শেষে দেখতে পাবেন, কিন্তু কুমোরটুলির অজানা রূপকথাটা আপনাদের দু চার লাইনে একটু শুনিয়ে দিই। বর্তমান প্রজন্মের যে শিল্পী যার হাতে এই অসাধারণ ডাকের সাজের মূর্তিটি তৈরি হয়েছে ফাইবারের, তার ঠাকুরদাদার নাম হলো দুলাল পাল, এবং দুলাল পাল জাদুকর ছিলেন এই বাংলা সাজের মা দুর্গার মূর্তিতে বা যে কোনো ধরনের মূর্তিতে। এরপরে আসি ওনার পুত্রের কথায়, যার নাম শ্রী গোপাল পাল। দুজনেই আজকে পৃথিবীতে নেই। গোপাল পালের অনন্য শিল্প সৃষ্টি হলো যে উনি সরাসরি মাটির মতো ফাইবারকে গলিয়ে একদম মূর্তি তৈরি করতেন, এবং যে মূর্তি তৈরি করতেন সে বাহনী হোক অসুরই হোক, তা কোনো প্রশংসার প্রয়োজন পড়তো না। অবাক বিস্ময়ে সেই শিল্পকলাকে তাকিয়ে দেখা হতো। দুর্ভাগ্যের বিষয় সে সময় ক্যামেরা ছিল না, সে সময়ে টেকনোলজির কোনো সহায়তা না থাকার জন্যে তার প্রমাণ আপনাদের সামনে দেওয়া গেল না। কিন্তু পারিবারিক ঘরানা সঠিক উত্তরাধিকারীর 2026 সালের ফাইবার দুর্গার সৃষ্টিকর্তাকে এই ভিডিওর শেষে দেখতে পাবেন। উনি সৌভাগ্যক্রমে 1 সেকেন্ডের জন্য এসেছিলেন ওনারই সৃষ্টি দেখতে। খুব শীঘ্রই এই ফাইবার দুর্গা পাড়ি দেবে বিদেশে, এবং বিদেশের গন্তব্য হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি অতটা গম্ভীর নয়। অতএব 2-4 দিনেই এইটা চলে যাবে। তো এই আধুনিক 2026 সালের রূপকার শ্রী সুবল পাল, এই সুবল পালকে দেখছেন জগৎ মুখার্জি পার্কে। উনি উপর্যুপরি কয়েক বছর ধরে প্রতিভা করে আসছেন। যেরকম বনগা লোকাল গত বছর 2025-এ AI এর প্রতিমা কুমোরটুলি থেকে, 22শে মার্চ 2026 সাল গৌতম পাল। পরের ভিডিও নিশ্চয়ই দেখবেন এরকম অজানা কুমোরটুলির রূপকথা জানতে। নমস্কার।